দেখুন আমার রেস্টুরেন্ট স্টাইলে রেড রেড চিকেন। তো চলুন দেখাই কিভাবে আমি বানাই রেড চিকেন। সুপ্রভাত বন্ধুরা। তো আজকে আমি কি নিয়ে এসেছি দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে লাল চিকেন। বাড়িতে সব বায়না করছে, ধরেছে লাল চিকেন খাবে, তো আমি রেস্টুরেন্ট স্টাইলে লাল চিকেন নিয়ে এসেছি। কিন্তু নর্মালি যে চিকেন হয় রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের কিন্তু দুটো ডিফারেন্স। কেন রেস্টুরেন্ট স্টাইলে অনেক রকম মশলা লাগে। তো আমি কি কি মশলা লাগছে চলুন আমি বলে দিই আপনাদেরকে। রেস্টুরেন্ট স্টাইলে লাল চিকেন বানাতে গেলে প্রথমেই কিন্তু এই দেখুন কড়াই যেটা লাগছে, রেস্টুরেন্ট কিন্তু এই কড়াইতেই হয়। এই কড়াই কিন্তু হিটটা খুব ভালো পাওয়া যায়, আর চিকেনটা কিন্তু খুব সফটও হয়। আর এই কড়াই কিন্তু এমন কিছু দামও না, আপনারা বাজারে খুঁজলে কিন্তু পেয়েও যাবেন। তো ওই জন্য আমি কিন্তু এই দেখুন রেস্টুরেন্ট স্টাইলে কড়াটা নিয়ে এসেছি। তো লাল চিকেনের জন্য কি কি মশলা লাগছে চলুন আমি আপনাদেরকে বলে দিই। তো এই যে দেখুন আমি এখানে রেখেছি আদা বাটা, রসুন বাটা, নুন, জিরে, ধনে, আচ্ছা টমেটো দেখুন বেটে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, গোটা গরম মশলা, তেজপাতা, এমনি গুঁড়ো গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু অল্প স্বাদ মতো নুন, চিনি নিয়েছি, আচ্ছা টক দই। আর স্পেশালি যেটা লাগছে, যে মশলাগুলো আমার লাগছে রেড মানে লাল চিকেনে, সেটা হচ্ছে দেখুন কসুরি মেথি লাগছে, ঘি লাগছে, ফেস ক্রিম লাগছে, রেড চিলি পাউডার লাগছে, বাটার লাগছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঘিতেই হয়, আমি একটু সাদা তেল অ্যাড করব, করে ঘি দিয়ে বানাবো। কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা তেজপাতা ফোড়নে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়োটা এবার দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, নুনটা দিয়ে দেবো, গুঁড়োটা দিয়ে দেবো, কুচিটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। রেড চিলি পাউডারটা এবার দিয়ে দেবো। দেখুন করতে করতেই কালারটা কেমন এসে গেছে, দেখছেন লাল একদম। তো এবার আমি জল দিয়ে দেবো, মশলাটা হয়ে মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে দেবো। এবার কসুরি মেথি একটু দিয়ে দেবো। এবার ফেস ক্রিমটা দিয়ে দেবো। এই যে আমার রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে রেড চিকেন। তো এটা আমার 35 মিনিট 40 মিনিটের মতো লেগেছে। এই যে রেডি হয়ে গেল আমার রেড চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। তো আমি রেস্টুরেন্ট স্টাইলে আরও অনেক রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের সামনে আমার চ্যানেলে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা, তা একটা কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।